হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিষয়ে বাংলা এবং ইংরেজিতে অনেক এসে বা রচনা আসে, তবে অনেকে লিখতে পারো না, বিশেষ করে ইংরেজিতে। তা আজকে আমি এই রচনাটা বাংলায় ট্রান্সলেট করে দেবো। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। কখনোই স্কিপ করো না, কারণ যারা তোমার শিক্ষার্থী আসো তাদের অবশ্যই কাজে লাগে যাবে। বিশেষ করে 5-6-এ যারা বড় বা 7-এ, তাদের অবশ্যই লাগবে এটা কাজে। দেখো, প্রথম থেকে লাস্ট অবধি একদম মানে করে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখো। রবীন্দ্রনাথ ট্যাগোর বলা, দেখো ইংরেজিতে বলা ট্যাগোর বলা হয়, আর বাংলায় বলা ঠাকুর বলা হয়, ঠিক আছে? দেখো, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ছিলেন একজন মহান কবি। হি ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন 7 মে ইন 1861। 1861 সালে 7ই মে কলকাতা জোড়াসাঁকোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেখো, বাংলা সব দেখে নেবা। JORASANKO। হ্যাঁ, দেবেন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ হিজ ফাদার। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হচ্ছে তার বাবা। অ্যান্ড সারদা দেবী ওয়াজ হিজ মাদার। সারদা দেবী ছিলেন হচ্ছে তার মা। রবীন্দ্রনাথ স্টার্টেড রাইটিং ফ্রম হিজ বয়হুড। শৈশব থেকে তিনি লেখালেখি শুরু করেছিলেন। হ্যাঁ, হিজ ফার্স্ট পোয়েম ওয়াজ পাবলিশড হোয়েন হি ওয়াজ অনলি 12 years old। যখন তার বয়স 12 বছর ছিল তখন তার প্রথম কবিতা প্রকাশিত হয়। দেখো, হি ওন নোবেল প্রাইজ ইন 1913 ফর গীতাঞ্জলি। তিনি 1913 সালে গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হি ওয়াজ কল্ড বিশ্বকবি, নাকি বিশ্বকবি বলা হয়। হি রোট মেনি পোয়েমস, শর্ট স্টোরিজ। তিনি অনেক কবিতা, ছোটো ছোটো গল্প লিখেছিলেন। হি ওয়াজ অলসো ফেমাস আর্টিস্ট। তিনি একজন শিল্পী ছিলেন, হ্যাঁ, বিখ্যাত শিল্পী ছিলেন। হি সেট আপ শান্তিনিকেতন অ্যাট বোলপুর ইন বীরভূম। বীরভূম জেলায় বোলপুরে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। হি ওয়াজ অলসো গ্রেট পেট্রিয়ট। তিনি একজন মানে শুধু কবি বা সাহিত্যিক ছিলেন না, তিনি একজন দেশপ্রেমিকও ছিলেন। দেখো, হি ডাইড ইন 18 আগস্ট ইন দ্য ইয়ার 1941। 1941 সালে 8ই আগস্ট তিনি দেহত্যাগ করেছিলেন বা পাঞ্চাত্য হয়েছিল, যা বলতে পারো, হ্যাঁ, বা দেহ রেখেছিলেন। দেখো দেখো, গ্রেট মানে হচ্ছে মহান। দেখো এখানে ওয়ার্ডগুলো দেখে না ভালো করে। গ্রেট মানে মহান, পোয়েম মানে কবিতা, স্টার্টেড মানে শুরু করেছিলেন, পেট্রিয়ট মানে দেশপ্রেমী, শর্ট স্টোরি মানে ছোটো গল্প, পাবলিশ মানে প্রকাশিত হওয়া, বোর্ন মানে জন্ম, সেট আপ মানে স্থাপন করা, বয়হুড মানে বাল্যকাল। তারপরে ওটা একদম ছোটোর মধ্যে হয়েছে। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কোনো স্কিপ করো না। স্কিপ করলেই বাজে ভাষা চলে আসে। হ্যাঁ, যাই বাজে ভাষা করছি না, তোমরা অবশ্যই দেখো। আর এখানেই ফটো রাখছি। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।